আমানতু বিল্লাহি বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমান আল্লাহ কার উপরে? আল্লাহর উপরে। আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি কিতাবের উপরে, ওয়া রাসূলিহি রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির যে আমরা যে পরকাল একটা আছে, মরার পরে আমরা যে আবার জীবিত হব, পরকাল যা আছে আখির, ওয়াল কদরি খাইরিহি এই যে আমার ভালো মন্দ সময়ে বিপদ আসে, সময়ে আবার সুখ আসে, আছে না নাই? যদি একটু কষ্ট হলে, ব্যবসায় লস হলে, টাকা হারিয়ে গেলে, একটু বিপদে পড়লে আমরা গালিগালাজ করি, আছে না নাই? গালি দেওয়া যাবে। ভালো মন্দ আসে কার থেকে? আল্লাহ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মারা যাব, আবার যে মরণের পরে জীবিত হব, এটার উপরে কি লাগবে? ঈমান আনা লাগবে। আমরা যে মারা যাব, বিশ্বাস কি হয়? বরং বিশ্বাস কি হয়? মরে যাওয়ার পরে আবার যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিশ্বাস হয়? আমার আর আপনার জীবনের সব হিসাব যে আল্লাহকে দেওয়া লাগবে, বিশ্বাস কি হয়? হয় না? আমার ভাইয়েরা, মরা লাগবে। দুনিয়ার এমন কোন প্রাণী থাকবে না মরতে হবে না, সবার মরা লাগবে, ঠিক কিনা বলেন? কবি সুন্দর করে বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। সবার থেকে মরা লাগবে, মরা লাগবে। বাঁচতে পারবে না, বাঁচার মতন ক্ষমতা কারো নাই। ধন ভান্ডার, রাজা বাদশাহ, হাজার হাজার টাকার মালিক বাঁচতে পারবে? বলেন পারবে? কোন ক্ষমতা, কোন টাকা পয়সা আপনাকে বাঁচায় রাখতে পারবে না। পারবে? মরতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরতে হবে, বাঁচতে পারবে না কেউ। আমার ভাইরা, সেই মৌতের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল দুনিয়া কাঁপানো যুগ শ্রেষ্ঠ বাদশাহ, বাদশাহ সিকান্দার। নাম শুনেছেন? আমার ভাইরা, পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতেও পারবে না। কবরে আমল ছাড়া কিচ্ছু যাবে না, শুধু আমল আর আমল। আমল ছাড়া কিচ্ছু যাবে না। আমার ভাইরা, বাবাজিরা, মুরব্বীরা, আমার ভাইরা, বাদশাহ সিকান্দারের তিনটা পরিচয় মানুষ জানে। কেউ কেউ বলেন বাদশাহ সিকান্দারের নাম হচ্ছে আলেকজান্ডার, আর কেউ কেউ বলেন বাদশাহ সিকান্দারের নাম জুলকারনাইন, আর কেউ বলেন বাদশাহ সিকান্দার অনেক বড় বাদশাহ, অনেক বড় রাজা। সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, শক্তির অভাব নাই। মরার আগে তিনটা নসিহত করলেন। কয়টা? সবাই বলেন কয়টা নসিহত করলেন? মরার আগে তিনটা নসিহত করলেন। ও আমার উজির, ও আমার রাজ্যের মানুষরা, জনগণ, আপনারা শুনেন, আমার তিনটা আশা, আমার তিনটা নসিহত। সেটি হলো, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ আমারে গোসল দিবে না, জানাজার মাঠে নিয়ে যাবে না,
আমার রাজ্যে ভালো ভালো যত ডাক্তার আমার চিকিৎসা করেছে, ডাক্তাররাই আমাকে গোসল দিবে, ডাক্তাররা আমার কাটিয়া নিয়ে আমার জানাজার মাঠে নিয়ে যাবে। এক নাম্বার। কত নাম্বার? কত ভালো করে বুঝেন, কষ্ট হচ্ছে। বাদশাহ সিকান্দার, দুনিয়া কাঁপানো বাদশাহ, আমার এক নাম্বার নসিহত, আমি যখন মারা যাব তখন যত ডাক্তার আমার চিকিৎসা করেছে সেই ডাক্তারগুলা আমাকে গোসল দিয়া কাফন দিয়া জানাজার মাঠে আমার খাটিয়া বহন করে নিয়ে যাবে। এক নাম্বার। দুই নাম্বার আমার নসিহত, সেটি হচ্ছে আমার যত সোনা রূপা ধন সম্পদ আছে সবগুলা কবরের উপরে রেখে দিবা। কিসের উপরে? কবরের উপর। আমার তিন নাম্বার যেই নসিহত তোমাদের প্রতি, সেটা হচ্ছে কাফন দেওয়ার সময় আমাকে হাত সোজা করে না দিয়া দুই হাত এইভাবে খোলা রাখবা। কিভাবে? কথা বলে না, এইভাবে দুই হাত খোলা রাখবা। এই রকম কথা বলার পরে বাদশার কথার উপরে আবার কথা বলবে এমন সাহস কারো নাই। সবাই একজন আরেকজনের দিকে তাকায়, ফুসফুস করে কথা বলে, বাদশা কেন এমন আজীব আজীব ভাষা করে? এইটা কোন ধরনের কথা? কেউ সাহস পাচ্ছে না। সাহস করে একজন বলে বলল, জাহাপনা, ও বাদশাহ, আপনার তিনটা নসিহত গুলা অদ্ভুত অদ্ভুত মনে হয়, দুনিয়ার কেউ করে নাই। আপনি কেন এমন নসিহত করলেন একটু বলেন। এই কথা বলার পর বাদশাহ কিছুক্ষণ চুপ ছিলেন। চুপ থাকার পরে আবার বললেন, ও বাইরা শোনো। উজির প্রশ্ন করলো, জাহাপনা, আমাদের মতো এত লোক থাকতে, এতগুলো আপনার খাদেম থাকতে, জনগণ থাকতে, ডাক্তার কেন আপনারে গোসল দিবে? ডাক্তাররা কেন আপনার কাটিয়া নিয়ে জানাজার মাঠে নিয়ে যাবে? কারণটা বুঝলাম না, একটু বোঝাইয়া দেন। এই কথা বলার পর বাদশাহ জবাব দিলেন, ও রাজ্যের মানুষেরা, ওজিররা, ভালো করে শোনো। কেন ডাক্তাররা আমারে গোসল দিবে, আমার কাটিয়া নিয়া কেন জানাজার মাঠে নিয়ে যাবে? কারণটা হলো, এর মাধ্যমে দুনিয়ার মানুষকে আমি একটা শিক্ষা দিতে চাই। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে বুঝো, দুনিয়ার কোন ডাক্তার সর্বোচ্চ সেবা দিয়া, সর্বোচ্চ মেডিসিন দিয়া, অ্যান্টিবায়োটিক দিয়া অপারেশন করে দুনিয়ার কোন ডাক্তার মানুষকে বাঁচাই রাখতে পারবে না। আমার ভাইয়েরা, বাদশাহ সিকান্দার বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যখন মারা যাব, দুই নাম্বার আমার নসিহত হলো, সব সম্পদগুলো আমার কবরের উপরে রেখে দিবা। কোথায় রেখে দিবা? কবরের উপরে রেখে দিবা। কবরের উপরে যখন রেখে দিবা, দুনিয়ার মানুষরা বুঝতে পারবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ সবগুলা কবরের উপরে পড়ে আছে। এক পয়সা বাদশাহ সিকান্দার কবরে নিতে পারে নাই। দুনিয়ার সম্পদগুলা পরকালীন জীবনে কোনো কাজে লাগে নাই। ঠিক কিনা বলে? এরপরে তিন নাম্বার নসিহত মনে আছে আপনাদের? তিন নাম্বার কি? ও আমার রাজ্যের জনগণ, আমি যখন মারা যাব, আমার দুহাতটা এইভাবে খোলা রাখবা। তখন উজির বলল, জাহাপনা, আপনি জীবিত থাকতে যেই রকম করগুলা মানুষ থেকে সাদা কর আদায় করতেন, মরার পরেও আপনি সেই রকম কর নিবেন নাকি? বাদশাহ বললেন, ও
রাজ্যের মানুষেরা শুনো, ও জনগণরা শুনো শুনো, আমার হাত এইভাবে খোলা রাখার জন্য বললাম, কারণটা হলো দুনিয়ার মানুষ যেন আমি বাদশাহ সিকান্দারকে দেখে শিক্ষা নিতে পারে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ ছিল, দুই হাতে কামাই করেছে, আজকে খালি হাতে। কি হাতে? আমরা আসার সময় বড় হাতে আসলাম না খালি হাতে আসলাম? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুই হাত ভরে কামাই করেছে, কিন্তু আজকে কিচ্ছু নাই, খালি হাতে আল্লাহর দরবারে যাওয়া লাগতেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষেরা, নির্দিষ্ট সময়, এমন একটা সময় তোমার আসবে, তখন তোমার থেকে অবশ্যই মরা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষেরা, পালাবা কোথায়? কোথায় পালাবা? আপনারা বলতে পারেন, আমার নানার বাড়ি দিল্লি, দিল্লি পালাবো, ঠিক কিনা বলেন? কোথায় পালাবো? বলতো না ফকরুল সাহেব, পালাবো পালাবো না, আছে না গেছে? কথা বলেন, পালাবো কোথায়? পালাইছে না? আমার ভাইরা, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন। আল্লাহু আকবার বলে, যেগুলা ভবিষ্যৎবাণী করে গিয়েছে, ইসলামের সাথে তামাশা করবা, আগুন নিয়ে খেলা করবে না, মুসলমানরা যখন নাড়া দিবা, সুজা মামার বাড়ি দিল্লি গিয়ে পৌঁছাবা, ঠিক কিনা বলেন? কোথায় গেছে? আমি আফসোস হয়, আশ্চর্য হয়ে যায়, কেমনে বললো? আমি প্রতি বছর এই গোলাম ছোট্ট মানুষ, এলম কালাম নাই, প্রতি বছর 40 থেকে 45টা মাহফিল আমি ইন্ডিয়াতে করি, আলহামদুলিল্লাহ। যে কলিকাতা, মুর্শিদাবাদ, এলাহিগঞ্জ, জাফরাবাদ, বেলডাঙ্গা, এরপর হচ্ছে কুসবা, কুচবিহার, তারপরে ত্রিপুরা, আসাম, গুয়াহাটি, সবখানে আল্লাহ তাআলা নিয়ে যায়, মাহফিলে যায় প্রতি বছরে। এত বিশাল রাজ্য, 28টা রাজ্য মিলে একটা দেশ ভারতবর্ষ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ চাইলে কলিকাতার কথা বলতে পারতেন না, কিন্তু ডাইরেক্ট কথা বললেন কোনটা? শুধু ডাইরেক্ট গিয়েছে কোথায়? আমার ভাইরা, যখন কোন মানুষের চোখ এবং হাত কলব আল্লাহর জন্য হয়ে যায়, সে আল্লাহর জবানে কথা বলতে পারে, আল্লাহর চোখেই দেখতে পারে, ঠিক কিনা বলে? পালাবো কোথায়? মানুষ থেকে মানুষ পালাতে পারে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলে, যদি আপনি ভূগর্ভের ভিতরে, আপনি যদি কঠিন জায়গার ভিতরেও থাকেন, মালাকুল মউত আপনার জায়গায় উপস্থিত হয়ে যাবে, ঠিক কিনা বলে? পালাতে পারবেন? আল্লাহর দরজা থেকে পালাবার কোনো সুযোগ নাই।